শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। চট্টগ্রাম ডিভিশনের আমার শ্রদ্ধেয় বড় ভাই মনির হোসেন ভাই অনেক গভীরের জ্ঞান গর্ব কথা বলেছে, আমাদের পরামর্শ দিয়েছে। আমি আপনাদেরকে একটি মেসেজ দিতে চাই। এই পরিবহন পুল সারা বাংলাদেশের সকলের পরিবহন পুল। এখানে শুধু উত্তরবঙ্গ আর বৃহত্তর ময়মনসিংহের পরিবহন পুল না, এখানে আমরা একটা পুল পরিবার। এই পরিবারের সকল সদস্য আমরা একটা পরিবারের একান্ত পরিবারের সদস্য, আমরা একটা একান্নবর্তী পরিবার। আগে দেখতেন দাদার 10টা ছেলে ছিল, 10টা ছেলের আবার 10টা ছেলে ছিল, তার আবার 10টা ছেলে ছিল। আসলে ভাই আমরা ছোট মানুষ, আমাদের বেশি কিছু বলার নাই, তবে দু একটা কথা বললো না যে বিগত দিনে আপনারা যে ভুল করছেন আমরা সে ভুল করতে চাই। আমরা চাই যোগ্য একজন ব্যক্তি যে আমাদের সবার কল্যাণময় করে আনবে, আমাদের সবাই নিয়ে কথা বলতে পারবে এবং আমাদের সুখ দুঃখের ভাগিদার হতে পারবে। আমরা এরকম একজন নেতৃত্ব এবং একজন আমাদের পরিচালক আমরা চাই। যে ভাই একজন সচিব, মন্ত্রী, এমপি, একজন বড় কর্মকর্তার সাথে কথা বলতে পারবে, তার যে যোগ্যতা আছে, আমরা এরকম একজন বড় ভাইকে চাই। যেহেতু এমন কোনো ভাই দিবেন না যে কথা বলতে পারবে না, একজন একটা আমাদের দাবি দাবা আদায় করতে পারবে না, যা বিগত দিনে করতে পারে নাই এবং কি তেমন বলার কিছু নাই, একটু কথা না বললেই নয়। যেটা নূর করিম ভাই বলছেন, ময়মনসিংহের কৃতি যুদ্ধে যৌবন যায়, যুদ্ধে যাওয়ার সময় নূর করিম ভাই যুদ্ধে যাওয়ার সময় ছিল। আমি 1800 নির্বাচন করছি রহিম ভাইয়ের সাথে, গেছে বলো নূর করিম ভাইয়ের সাথে আমি কথা বলছিলাম। আমি তো জানি না এবার কি কারণে নূর করিম ভাই ই করছে, জানি না। তারপরও আছে ভাই, ভাই করে যায় এমন আছে। আর একটা কথা, আশিক ভাই মতো কেউ চাকরি গেছে কিংবা ই হয়েছে, আশিক ভাই চাকরি গেছে হয়তো একটা অকারেন্স করছে, সে আমাদের ড্রাইভার ভাই, সে চলে গেছে, তার নামে ই করা হয়েছে, সে জন্য না ঢুকতে পারে। আশিক ভাই তো আর সে মাসুমের মতো শিশু বাচ্চার মতো পরিবহন খুলে দাঁড়ায়, সে শিশু বাচ্চার মতো আসে, অন্যায় করে আর আসে না। আমরা এমন ভাবে সৃষ্টি করছি, অ্যাসিড টেস্ট করে যেভাবে স্বর্ণ বলে যায়, তারা আমরা গলায় আমাদের মতো সৃষ্টি করছি, করে করে তারা নষ্ট করছি, নষ্ট করে করে তারপরে আবার তারা আমরা ছুটে ফেলাইছি। এটা আমার আর একজন সিনিয়র এখানে আছে হুমায়ুন ভাই, তারপরে আমরা সিনিয়র। আমাদের সমাজে একজন নতুন যারা আছেন তাদেরকে কিছু শিক্ষণীয় কিছু করণীয় জন্য আমরা আজকে এখানে দাঁড়িয়েছি এবং নতুনদের দিয়ে আমরা নির্বাচন করে যাতে নতুনরা নতুন কর্মীদের মাধ্যমে পরিবহন ধরতে পারে এবং আমাদের সংস্কারগুলো বাকি সংস্কারগুলো করতে পারে। সেই জন্য আমরা নতুন একটা দল, নতুন ব্লক নিয়ে আমাদের সমস্যা ফেস না করতে হয়, জ্বালানি যাতে না চাইতে হয়, এটা মূল প্রথম দাবি থাকবে। 1 নম্বরে বিগত কমিটিতে কখনো বিগত নেতৃবৃন্দ সেই বিষয়ে কখনো আলোচনা হয় নাই, আলোকপাত করে নাই। ডিউটি যাবার পূর্বে আমরা আপনাদেরকে একটা মোটিভেট, একটা আলোচনা করব, একটা প্র্যাকটিক্যালি যে আমরা ডিউটির ক্ষেত্রে গেলে কি করতে পারি, কেন আমাদের ডিউটি চলে যায়, ডিউটি ঠিকভাবে করতে পারি না, 2 মাস 1 মাস পরে ডিউটি আবার চলে আসতে হয় আমাদের অফিসে দুর্নাম নিয়ে। সেই দুর্নাম যাতে সেই কাজে না নিয়ে আসতে হয় আমাদের অফিসে, সেই বিষয়গুলো আমরা বুঝতে পারিনি গত নির্বাচনে আমরা ফেল করছি। এই ভাই আমার পাশে থেকে সেরে গেছে, আপনি থেকে সেরে গেছে। তারপর আমার বড় হয়ে আমি খুব খুশি, সত্য কথা যেটা। এখন
আমাকে যদি কেউ গাইড করে দেয় ভাই কথা বলছে একটা বর্তমানে যাইতে হবে তাই না আমি এর বলছি ভাই আমি আছি আপনার সাথে সবাই ভালো আছেন? ভাই একটা কথা আছে সুরসুরটা খেজুরে গুড় আছে ফরিদপুরের সাতাকার ফরিদপুরের সাতাকার ফরিদপুরের সাথে কোথায় গেছে এখন পরিবার বলে আপনারা সবাই দোয়া করবেন যে ব্যক্তি ছাতা তাদের হাতে তুলে দিছে সেই লোক যেন আল্লাহ তাকে সুস্থ রাখে এই লোকটাকে যেন আল্লাহ সুস্থ রাখে এই জন্য সুস্থ রাখবে কারণ কি জানেন ছাতাটা হলো ফরিদপুরে কারণ আমরা জানতাম যে জাফর মোহাম্মদ ছিল ফরিদপুরের ছাতা আব্দুল সালাম ছিল ফরিদপুরে আব্দুল মিজান ছিল ফরিদপুরে এমন ছাতা সব চলে গেছে মানিকগঞ্জ আর মানিয়া ময়মনসিং আমরা বুঝলাম না ভাই ছাতা হলো ফরিদপুরে চলে গেল ময়মনসিং ভাই এটা খুব দুঃখজনক আপনারা এটা হাসতেছেন এটা খুব দুঃখজনক আমরা তিনবার চারবার নির্বাচিত হয়ে একটা কর্মীরে একটা প্রতিনিধিরে মূল্যায়ন করে নাই সেই মূল্যায়ন যদি আপনারা পেতে চান সেই মূল্যায়নে যদি আপনারা করতে চান সামনে নতুন ভাইদের বলছি আমরাও শেষ এই যে এরা চলে যাবে আমাদের যৌবন ওই যে বলছে না যৌবন যার যুদ্ধে যাওয়ার পর আপনারা এগিয়ে আসেন ইনশাআল্লাহ গোলাপ ফুল বিজয় হবে বিজয় বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ চন্দ্রমোল্লা ভাইকে আমি এর মধ্যে দু চারটি কথা না বললে নয় যে আমার আব্দুল মুতালেব ভাই সেও কিন্তু এক সময় গোলাপ ফুলের কনভেনার ছিল আমি ছিলাম উনি একসাথে তরিক ভাই আরো এখানে আসলো ওই ইদিস ভাই ওনারা এই সাদাবাগা পরিসর থেকে তারা এবার আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন হিন্দু মুসলিম ভাই আমাদের কোনো ভয় নাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই আদম সন্তান আমাদের মাঝে এবার বক্তব্য নিয়ে আসছেন আমার সহকর্মী স্নেহের ছোট ভাই জনাব সুমন দে ঢাকা বিভাগ থেকে সুমন দে আসসালামু আলাইকুম সবাই আমাকে আমার করজোড়ে প্রণাম গ্রহণ করবেন আমার বলার কিছুই নাই শুধু এইটুকুই বলবো যে গোলাপ ফুল মার্কায় ভোট দিন সুস্থ সুন্দর জীবন যাপন করুন এইটুকুই আমার বলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম মাহে রমজানের এই আমার শ্রদ্ধেয় বড় ভাই পাঁচবাজারে 6 ঘরের সেক্রেটারি আমাদের প্রাণপ্রিয় সবারই আসলে কাছের লোক আর আসলে ভাষা অনেক সময় হারায় যায় এই জন্য পরিবার বলেন দীর্ঘদিন এটা অরাজনৈতিক সংগঠন আমরা যে মানে শাখা কমিটি হিসেবে যে নির্বাচন অংশগ্রহণ করি এটা আমার থেকে আমার সেক্রেটারি মহোদয় উনি ভালোভাবে জানেন তো আজকের এই আয়োজনে আমার সেক্রেটারি মহোদয় হয়তো অত্যন্ত খুশি হবে না কিংবা বেজার হবে জানি না তবে এটাই ঠিক কারণ দুটো পক্ষ থাকলে পরে নির্বাচনে ভালো হয় পক্ষ বিপক্ষ থাকলে এই জায়গাটা নির্বাচনে ভালো হয় তো আমাদের লক্ষ্যমাত্রা থাকবে সুযোগ্য প্রার্থীকে নির্ধারণ করা আপনারা ভোটার আপনারা সেখানে ভোটার প্রয়োগ করবেন আপনাদের কাছে আমাদের কোনো ওই উশৃঙ্খলাভাবে কিংবা বিশৃঙ্খলাভাবে কোনো ক্যান্ডিডেট যারা ক্যান্ডিডেট হবে ছাতা পরিষদেরই হোক আর গোলাপ ফুল পরিষদেরই হোক আপনারা যোগ্য ব্যক্তিকে আপনারা নির্ধারণ করবেন আজ দুটা কথা আমি বলি এই ছাতা পরিষদের সাথে আমার পরিবহন পুলের সাথে যখন আমার পোস্টিং তখন আমি 2004 সালে কিন্তু আমি নির্বাচন কার্যনির্বাহী সদস্য আমার
সেক্রেটারি মহোদয় কিন্তু তখন ছাতার সাথে তখন তার নামগত ছিল না, তবে সে একটা আইডল লোক হিসেবে সে যেদিকে মানে বলতো সেদিকে হয়তো দেখা যাচ্ছে যে ইয়া হইতো। তো যাই হোক, তো তখন থেকে আমি দেখছি যে এই ছাতা পরিষদের জন্য অনেক ত্যাগী আছে, তিক্ত আছে, এবং এই ছাতা নিয়ে অনেক কিছুই বিগত যারা হয়েছে। প্রথম হাঁটাহাঁটি দেখছি আমরা আব্দুল আওয়াল ভাই, উনি মারা গেছেন, উনি ঢাকায় লোক ছিলেন, উনি ক্যান্ডিডেট ছিলেন সভাপতি। আমাদের হাসান ভাই মনে হয় সুন্দর সভাপতি হয়েছিলেন নাকি সেক্রেটারি হয়েছিলেন। তো স্বতন্ত্র থেকে কিন্তু আমাদের দাঁড়াইছিল আবু হানিফ ভাই, কারণ একটা কথা বলতে দেওয়া, কথা বলতে দেওয়া, কারণ আজকে সারা পরিষদের কথা না বললে আমি যে আজকে গোলাপ ফুলের কথা কি করে বলবো? আছে তাইলে আমাকে বলতে তো হবে অবশ্যই, কারণ সেখান থেকে আমার অভিজ্ঞতা যে আমি ওখান থেকে দেখছি আবু হানিফ সাহেব কিন্তু স্বতন্ত্র থেকে নির্বাচন করছিল, এটা কি অসত্য? আমার বড় ভাই আমাকে সেই সিচুয়েশনের ভিতরে ফেলাই দিছে। আমার এই মোতালেব ভাই, আমার কোনোদিনও শখ ছিল না আমি বড় নেতা হব। আমার যে বাংলাদেশ সরকারি গাড়ি চালকের এই শাখা কমিটির সভাপতি সহসভাপতি এক হওয়াতে সে আমি সভাপতি চৌধুরী দায়িত্ব পাইছি, কোন কারণে সম্মানিত লোক না, কিন্তু আমার পদ পদবি কিন্তু খুব বলতে সবার মধ্যে। তবে আমি এটাই বলি, যখন বলছে তখন আমি দেখলাম যে ঠিক আছে, আমার বিপরীতে আমার কাকে কি করা যায়। আমার ব্যাটসম্যান 93 সালের আমার যে বন্ধুগুলো আছেন, আমি তাদের সাথে কথা বলছি কাকে দেওয়া যায়, কি করা যায়, তারা সিদ্ধান্ত দিচ্ছে। এবং আপনারা মুরব্বী একরাম যারা আছেন, আগামী নির্বাচনে আপনারা গোলাপপুর পরিষদকে একেবারে মানে 1 থেকে 25 পর্যন্ত আপনাদের পক্ষে আহ্বান থাকবে আমার যে আপনারা এক জায়গায় ভোট মেরে যাবেন ইনশাআল্লাহ। এরপরে আপনাদের সাথে আমি আছি, আমি মনে হয় আমার বড় ভাই থাকবেন ইনশাআল্লাহ, আমি আশা করি। আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। সভাপতি সেক্রেটারি আমার সভাপতি, আসসালামু আলাইকুম। কথা অনেক ছিল কিন্তু যেহেতু লাস্টে এমন সময় পেল যে দুইটা কথা বলার সময় পানি মুখে দেখে এরকম অবস্থা। তারপরেও দুইটা কথা বলি, সেটা 1 নম্বর হলো এখানে উপস্থিত স্যার বলেছে, এখানে আমার সভাপতি এস কবি সাহেব উপস্থিত আছে, সরি নির্বাচন দুইটা পক্ষ তিনটা পক্ষ হলে ভালো, আমরাও চাই নির্বাচন একটা প্রতিপক্ষ হোক। তবে আমি দুইটা কথাই বলবো, সেটা হলো 1 নম্বর হলো এখানে আমরা যারা চাকরি করি, নবীন বা বয়স্ক আমরা যারা আছি সকলে মিলে উচ্ছৃঙ্খল ব্যক্তি আকর্ষণে যাতে কেউ কারো কাটা ছোড়াছড়ি না করে। কেন আমরা এখানে যেমন আমার সবসময় বক্তব্য ছিল যে এখানে আমি যেমন বাইরে আমি সবসময় শ্রদ্ধা আমাদের দেখে আমার জুনিয়র, কিন্তু তাকে আমি সবসময় বড় ভাই করে ডাকি, সেটা শ্রদ্ধা ব্যক্তি। তারপর আমার যে বর্তমান যে আমার যে সভাপতি আছে উনি ওনার একটাই আছে যে উনি একটা মসজিদের সভাপতি, সেই হিসাবে ওনাকে আমি আর একটু বেশি শ্রদ্ধা করি। যাই হোক, এখন এখানে আমার সভাপতি আছে এসআর কবি সাহেব, সেও আমার জুনিয়র, কিন্তু আমি তাকে যখনই সভাপতি হিসেবে সবসময় কত টাকা করি কিন্তু ভালোবাসি, সে আমার অনেক ভালোবাসে। এটা মানে এড়ানো যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ আমার সবসময় যখন এই ছাতা পরিষদ থেকে যখন সবাই চলে গেছে তখন এই কবিরই আমার পাশে ছিল এবং নোট করিব ছিল। কিন্তু কথা আছে অনেক কথা আছে, কথা বলার সুযোগ পাইলাম না। এখন কথা হলো যে এখানে ব্যক্তি আকর্ষণীয় কথা বলার কোনো দরকার নেই, নির্বাচন আসছে, পক্ষ হবে, নির্বাচন শেষ, আমি যেটা মনে করি তখন আমরা আমরা 5 মাস সেক্রেটারিতে আমি যাদের সাথে আমি নির্বাচন করছি তারা কখনোই মনে করে নাই যে তারা একটা বিরোধী দল মনে করে নাই। সবসময় আমার সাথে, যেমন এই শামীম অনেক যে আমার সাথে গোলাপ ফুলের মধ্যে শামীম সবসময় বলছে বড় ভাই আপনার যেভাবে সুন্দরভাবে কাজ করতে কোনো সহযোগিতা লাগে আমাকে বললেন। এখানে আমি মনে করি যে এখানে আমাদের কোনো বিরোধী দল নাই,
ধীরে ধীরে দল হবে কখন? এই যে নির্বাচন আসছে, এখন দুইটা দল আছে, এখন দুইটা দল আছে বা তিনটা দল হইতে পারে। তো সেই জন্য কারো ব্যক্তি আক্রোশ নিয়ে কারো উশৃঙ্খল কথা বলা দরকার নেই। কারণ আমি মোতালিবকে এতে সবাই চিনে, আমার হাত কয়টা, পাও কয়টা, চোখ কয়টা, বউ কয়টা, সবাই চিনে, সবাই জানে। নতুন করে পরিচয় দেওয়ার কোনো দরকার নেই। কারণ আজকে যদি আমি যে মোতালিবকে গালাগালি করুম, এই করুম, কাইতে তার লগে বসে এক বসে আমার খাইতে হবে। কারণ এখানে এমন লাইফ ভিডিও বছর না যে এক এলাকায় গেলাম, 5 বছর আর ওই এলাকার গেলাম না, তো আর না। সেই জন্য আপনাদের কাছে যারাই নির্বাচন করবেন বা আপনার যারাই কর্মী আছে, কখনোই এটা বারবার বলি যে কখনোই কোনো কটূক্তি কথা কারোর বিরুদ্ধে যাতে না বলা হয়, সেটা আমি বিশেষভাবে অনুরোধ করছি। কারণ আপনারা বলবেন আর আমরা বলবো পাল্টাপাল্টি। আর একটা দুইটা কথা না বলার ছোট্ট একটা কথা, এই পরিবারগুলোর সবচেয়ে ভালোবাসার জন্য উনি নিজেই তাই, এতে কাউ ওনাকে ফাঁসানো না, উনি নিজেটাই উনি নিজে ফাঁসছেন। এখানে আন্দোলনের বিষয়ের কোনো দরকার নেই, জায়গাটা অনেক কথার দরকার নেই, আন্দোলনের সময় আসছে। তবে আপনারা সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন। আপনারা যেহেতু নির্বাচন করতেছেন, এত সুশৃঙ্খল ভাবে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করবেন। যেহেতু আরেকটা দল আছে, সেজন্য কখনো কোনো কারো প্রতি, আমি আবার বলি, কারো প্রতি কোনো উশৃঙ্খল ভাবে কার ব্যক্তিগত আক্রোশ নিয়ে কোনো কথা বলবেন না। এই অনুরোধটা রেখে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আমি এক গোলাপ ফুলের নির্বাচনের জন্য আমি 10,000 টাকা 10 লাখ টাকা পাইছি, 10 লাখ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا حي يا قيوم يا أرحم الراحمين আল্লাহ আজকে পবিত্র মাহে রমজানের মাগফিরাতের দিন, ইফতারির পূর্ব মুহূর্ত, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের সকল নেক আমলগুলোকে কবুল করেন। আজকের এই সুন্দর প্রোগ্রামকে আপনি আসমানে কবুল করে নেন। আল্লাহ আমাদের সকলের দিনের নেক আশাকে আপনি পূরণ করেন। আল্লাহ আমরা স্মরণ করতেছি যারা আমাদেরকে রেখে রেখে কবরবাসী হয়ে গেছেন, আমাদের সমস্ত চালক ভাইদেরকে আপনি জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আল্লাহ আমাদের সমস্ত চালক ভাইদেরকে, আমাদেরকে, আমাদের পরিবারকে আপনি সুস্বাস্থ্য নেক হায়াত দান করেন। হে আল্লাহ, এই পরিবহনপুরে যারা নেতৃত্বে এখনো আছেন, আমাদের অভিভাবকগণ, তারা সামনে আসবেন, আমাদেরকে সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দিয়ে আল্লাহ আমাদের সকলকে এক আর নেক করে দেন। আমাদের মধ্যে ভাই ভাই উলফত মহব্বত এই পরিবারকে আপনি কবুল করে নেন। আল্লাহ যারা বুক ভরা আশা নিয়ে নির্বাচনে আসতেছেন, গোলাপ ফুল মার্কা, আল্লাহ তাদেরকে আপনি সফল করেন, আপনি সফল করেন। আমাদের দোয়াকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ রব্বে করিম, আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ রব্বে করিম, বর্তমান চলমান আমাদের সম্মানিত সভাপতি কবির ভাই, আমাদের সম্মানিত অভিভাবক সেক্রেটারি মহোদয় সহ উপস্থিত আমাদের সকলকে সুস্বাস্থ্য নেক হায়াত দান করেন। আল্লাহ রব্বে করিম, আমাদের দোয়াকে আপনি কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।